আমাদেরকে তার পবিত্র ঘর মসজিদে এসে তার হুকুম জুমার নামাজ আদায়ের জন্য তৌফিক দান করেছেন। এই কারণে আমরা প্রথমেই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, মুসল্লিয়ানে কেরাম, আমি আপনাদের সম্মুখে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে সূরা লুকমানের ৬ নম্বর আয়াতটি তেলাওয়াত করেছি এবং হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে একটি হাদিস পাঠ করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করে, আল্লাহ তাআলা যদি সামর্থ্য দান করে, তাহলে চেষ্টা করব এই হাদিস এবং উক্ত আয়াতের আলোকে কিছুটা আলোচনা করার জন্য। আমাদের সামনে বর্তমানে এক এক সময় এক একটি প্রেক্ষাপট সামনে আসে। উলামায়ে কেরাম তারা এই বিষয়ের ক্ষেত্রে জানার কারণে তারা সেই প্রেক্ষাপটের ক্ষেত্রে নিজেদের অবস্থানকে তৈরি করে নেয়, কিন্তু আওয়াম বা জনসাধারণ এই অবস্থা সম্পর্কে না জানা থাকার কারণে কখনো তারা তাতে লিপ্ত হয়ে যায়। আজ যদি আমরা ইংরেজি মাসের হিসাব করি, তাহলে আজকে ইংরেজি মাসের একটি শেষ মাস চলতেছে, ডিসেম্বর মাস, এবং সেই ডিসেম্বর মাসের আজকে প্রায় শেষ লগ্নে রয়েছে। আজকে কত তারিখ? ২৬ তারিখ, ২৭ তারিখ আজকে। আর ৩ থেকে ৪ দিন পরেই এই বছর কেমন যেন শেষ হয়ে যাবে। শেষ ২০২৪ আমাদের কাছ থেকে বিদায় নিয়ে নেবে, সামনে শুরু হবে ২০২৫। বিদায় নেওয়া ভালো কথা, সামনে আরেকটি বছর অতি সামনে আসা সেটাও ভালো বিষয়, কিন্তু আমরা সেই বৎসরকে, আগত বৎসরকে সামনে রেখে যত অপকর্ম আছে সেই অপকর্মে আমরা লিপ্ত হয়ে পড়ি। এক কথায় যেটা আমরা কে চিনে থাকি 31st নাইট ডে, অথবা ইংরেজি ভাষার ক্ষেত্রে সেটাকে আমরা যদি আবার আমরা বাংলা হিসেবেও পালন করি, তখন আমরা পহেলা বৈশাখ পালন করি, যেটাকে আমরা বলে থাকি শুভ নববর্ষ। অর্থাৎ এক কথায় যেটাকে বাংলায় ব্যক্ত করলে বর্ষবরণ, নতুন একটি বর্ষকে নিজের মধ্যে যাপন করে নেওয়া, নতুন বর্ষকে আমন্ত্রণ জানানো। সেটা কখনো বাংলা দ্বারা হয় পহেলা বৈশাখ, আবার কখনো ইংরেজি দ্বারা হয়, সেটা হচ্ছে 31st নাইট ডে। কিন্তু আমরা সেইগুলি পালন করি, কিন্তু সেইগুলি কোন জায়গা থেকে আসলো, কিভাবে আসলো, এগুলির মূল উৎপত্তি স্থল কোন জায়গায় সেটা আমরা জানি না। এই 31st নাইট ডে বলি অথবা বর্ষবরণ, পহেলা বৈশাখ বলি, যেটাই বলি, সেটি মুসলিম উম্মাহের কোনো সংস্কৃতি নয়। প্রত্যেকটি ধর্মের আলাদা আলাদা সংস্কৃতি রয়েছে। হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, মুসলিম বলেন, প্রত্যেকেরই নিজস্ব আলাদা ধর্মীয় কিছু সংস্কৃতি রয়েছে। একটা রাষ্ট্রের মধ্যে কয়েক ধরনের সংস্কৃতি থাকে। একটা হচ্ছে ধর্মীয় সংস্কৃতি। এই ধর্মীয় সংস্কৃতির ক্ষেত্রে শুধুমাত্র ওই ধর্মের লোকেরাই তাতে অন্তর্ভুক্ত হবে, এতে অন্য কেউ সামিল হবে না। যেমন আমরা বছরে 2টি ঈদ পালন করি, রোজার ঈদ বলি অথবা ঈদুল ফিতর, ঈদুল আজহা বা কুরবানির ঈদ। এগুলি মুসলিম সংস্কৃতি, এগুলি মুসলমানদের সংস্কৃতি। এখানে কখনো অন্য ধর্মের লোক শরিক হওয়া তাদের জন্য অনুমতি নাই। আমরাও কখনো বলবো না যে তারা শরিক হোক, কারণ এটা শুধুমাত্র আমাদের সংস্কৃতি। ঠিক অনুরূপ ওদের কিছু সংস্কৃতি আছে, যেমন ওরা কখনো পূজা করে, দুর্গা পূজা আছে, বিভিন্ন ধরনের পূজা আছে, এটা ওদের নিজস্ব সংস্কৃতি। এই সংস্কৃতিতে আমরা কি করতে পারবো না? শরিক হতে পারবো না, বা ওরাও এটা চাবে না যে এই সংস্কৃতিকে মুসলিমরা শরিক হোক। তো ঠিক প্রতিটি ধর্মের যেমন সংস্কৃতি আছে, প্রতিটি রাষ্ট্রেরও সংস্কৃতি থাকে, এলাকা ভিত্তিক সংস্কৃতি থাকে। তো এই বর্ষবরণ এটি একটি ধর্মীয় সংস্কৃতি, এটি কোনো রাষ্ট্রীয় সংস্কৃতি নয়, কিন্তু আমরা এটা বুঝি না। আমরা যদি 31st নাইট ডে এর হিসাব করি, এটি হচ্ছে ইংরেজি বর্ষবরণ। আসলে মূলত ইংরেজিতে কোনো বর্ষবরণ নয়, এটি হচ্ছে খ্রিস্টাব্দের হিসাব। এটি খ্রিস্টানদের, অর্থাৎ হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম থেকে ওরা একটি বর্ষের হিসাব করে আসছে।
যেমন আমরা হিজরতের সময় থেকে আমরা আরবি মাসের গণনা করে থাকি মুহররম, সফর। এটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন তখন থেকে এর গণনা শুরু হয়েছে। ঠিক খ্রিস্টানরা তারা একটি বছরের হিসাব করে, সেটা হচ্ছে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই জমানা থেকে। উনি যেদিন থেকে জন্মগ্রহণ করেছেন সেই দিন থেকে ওরা বর্ষের হিসাব করে থাকে। তো এই বর্ষবরণটা এটি মুসলিমদের কোনো সংস্কৃতি নয়, এটি খ্রিস্টানদের সংস্কৃতি। তো এখন প্রশ্ন হচ্ছে ওদের এই সংস্কৃতি কখন ওদের মধ্যে প্রবেশ করলো? বর্ষবরণ আমরা যদি পৃথিবীর ইতিহাস দেখি, এটা আগে ছিল না। পৃথিবীতে মানুষ শুধু স্বাভাবিকভাবে জীবন যাপন করত, ওদের মধ্যে তারিখেরও কোনো নির্ধারিত কোনো কিছু ছিল না। আপনারা যদি ইরানের দিকে তাকান, আগে এক সময় ইরান যেখানে মূর্তি পূজায় ভরপুর ছিল, ওরা মুশরিক বেশি ছিল, ওরা অগ্নি পূজা করত। পারস্য, রোম, যেমন পারস্য সম্রাট, রোম সম্রাট, এগুলো আমরা অতীত ইতিহাস পড়লে অনেক সময় শুনে থাকি। ইরানিরা সবার আগে বর্ষবরণ পালন করতো। ওদের এখানে সেই বর্ষবরণকে ওরা বলতো নাই রুজ। রুজ মানে আমরা জানি দিন, নাই মানে নয়া, মানে নয়া রুজ, মানে নতুন বর্ষ আমাদের সামনে আগমন করতেছে, সেই হিসাবে ওরা ওদের কালচার অনুযায়ী ওরা ওদের বর্ষবরণ পালন করত। তো ওদের কাছ থেকে শিখে খ্রিস্টানরা সেই বর্ষবরণ চালু করে, যার হিসাব ধরলে 200 থেকে 300 বছরের বেশি হবে না। ওরা এই বর্ষবরণ শুরু করে। এটা ছিল শুধুমাত্র খ্রিস্টানদের বর্ষবরণ, ওরা এই বর্ষটাকে নিজেদের জন্য গ্রহণ করে নিবে। কিন্তু এখন দুর্ভাগ্য এবং হতাশাজনক কারণে এটা অন্য ধর্মের সংস্কৃতি হওয়া সত্ত্বেও এটি আমাদের মধ্যে প্রবেশ করেছে। আমরা বুঝে না বুঝে যেভাবেই হোক সেই বর্ষের মধ্যে আমরা ঢুকে যাই। আমরা নিজেদের জন্য এই দিনটাকে খুব একটি গুরুত্বপূর্ণ দিন মনে করি। বিশেষ করে এলাকার যুবক যুবতী, তারা এই জাতীয় বর্ষবরণ পালনের ক্ষেত্রে নিজেদেরকে একদম উৎসর্গ করে দেয়, অথচ তারা তার ইতিহাস জানে না। এই বর্ষবরণ কোন জায়গা থেকে আসলো, এটি কি আমাদের মুসলিমদের আদৌ সংস্কৃতি কিনা? কিন্তু এই হিসাব না করে সেই বর্ষবরণে তারা লিপ্ত হয়ে যায়। তো সেখানে কি করে, এ তো আমাদের সবচেয়ে বেশি জানা। দিনে দিনে সেখানের পরিস্থিতি আরো খারাপ হচ্ছে। আগে এক সময় শুধুমাত্র দেখতাম যে বর্ষবরণ স্বাভাবিকভাবে যে বছর আসতো ওরা এটাকে গ্রহণ করে নিত, কিছুটা হয়তো দৌড়াদৌড়ি রাস্তাঘাটে করত। এখন আস্তে আস্তে ওই দিন একটা গানের আসর বলা হয়, একটা পার্টি করা হয়, আবার ইদানিং কিছু আতশবাজিও বাজানো হয়। কি করা হয়, বর্ষকে বরণ করা হচ্ছে। আচ্ছা, তাহলে এখানে যদি তাদেরকে এই প্রশ্নটা করা হয়, তোমরা কি কারণে বর্ষবরণ পালন করতেছো, বা নতুন বর্ষকে তোমরা কি কারণে এটাকে উদযাপন করছো, তখন উত্তরে তারা এটাই বলবে যে এই বর্ষটা যেন আমাদের জন্য ভালো হয়, আমরা আগামী আরেকটি নতুন বছর আসতেছে, এই কারণে আমরা খুবই আনন্দিত, খুবই খুশি। তখন যদি পাল্টা প্রশ্ন করা হয়, যেই বছরের আগমনে তোমরা খুশি হচ্ছ, তাহলে সেই বছর যখন গমন করবে, সেই বছর যখন চলে যাবে, তখন তো তোমরা ঠিক ততটা বেদনাদায়ক হওয়ার কথা। যুক্তি কি বলে যে আপনি যদি কাহারও আগমনে খুব খুশি হন, যে আপনার পরিবারের একজন ব্যক্তি আপনার বিদেশ থেকে উদাহরণস্বরূপ একজন লোক আসতেছে, তাহলে আপনি কি হচ্ছেন, খুব খুশি হচ্ছেন যে উনি আজকে আসতেছে, বাড়িতে বড় ধরনের একটা আয়োজন করছেন যে আমার ছেলে আসবে, বাবা আসবে। তো তখন তো আপনি যখন সে বিদায় নিয়ে নিবে, তখন তো ঠিক ততটাই আবার ব্যথিত হবেন যে আজ কি হচ্ছে, সে চলে যাচ্ছে, আজ আমার বিদায়ের পালা। তাহলে আমরা যদি বর্ষকে এইভাবে বরণ করি যে আমাদের এই বর্ষটা আগমন করছে, এই কারণে আমরা খুব আনন্দিত, খুব খুশি হচ্ছি, তাহলে যখন এই বর্ষ বিদায় নিবে তখন তো ব্যথিত হওয়ার কথা। কারণ একই সময়ে এই বর্ষ বিদায় নিচ্ছে, রাত 12টা বেজে, যখন 11:59 বেজে 12টা বাজতেছে, তখন মানে কি এই সময়টা বিদায় নিচ্ছে। আবার 12টা যখন 1 মিনিট শুরু হয়, নতুন আরেকটি বছর আগমন করতেছে। তাহলে আপনি গত বছর যার জন্য আনন্দ করছিলেন, তাহলে সে তো আজকে আপনার কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছে, তাহলে তার বেদনায় তো আপনার ব্যথিত হওয়ার কথা ছিল। কিন্তু তার বেদনায় আপনি ব্যথিত হন না, শুধু তার আগমনে আপনি খুশি হন। এটা তো কোনো যুক্তিয়ে ধরে না। যার আগমনে আপনি খুশি হন, তাহলে তো তার আগমনে আপনার ব্যথিতও হতে হবে। কিন্তু সে চলে যাচ্ছে আপনার কাছ থেকে। 2024কে আপনি খুব সুন্দর করে বরণ করে নিলেন, এদিন খুব বিশাল বড় এক জাঁকজমক আয়োজন করলেন। কারণ কি, যে এখন 2024 সাল শুরু হচ্ছে আজকে রাত 12টা 1 মিনিট থেকে। কথা ঠিক আছে। তাহলে যখন পরবর্তী বছর যখন আরম্ভ হবে 2025, অর্থাৎ 2024-এর ডিসেম্বর মাসের 31 তারিখে রাত 11টা বেজে 59 মিনিটে যখন এই বছর বিদায় নিয়ে নিবে,
তখন তো আপনাকে ঠিক ব্যথিত হওয়ার কথা, দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই মিলে কিছুটা কান্নার আয়োজন করা, যে এখন যেহেতু সে আমাদের কাছ থেকে আজ বিদায় নিয়ে নিচ্ছে, এখন আমাদেরকে খুব ব্যথা এবং খুব আক্ষেপ নিয়ে তাকে কি করতে হবে, বিদায় দিতে হবে। কিন্তু এটার সময় তো দেখা যায় কেহ নাই, শুধুমাত্র এটাকে বরণ করার ক্ষেত্রে আছি, কিন্তু সে যখন চলে যাচ্ছে তখন আর কোনো খোঁজখবর নাই। এইগুলি কোনো যুক্তি ছাড়া, কোনো লজিক ছাড়া, কোনোরূপ আকল এবং মস্তিষ্ক ছাড়া শুধুমাত্র এইগুলিকে নিজের মন গড়া মধ্যে এগুলিকে পালন করা হয়। এই বর্ষবরণের পিছনে কোনো ধর্মেরই কোনো যুক্তিকতা নেই। বর্ষবরণ এটা যদি আমরা ইংরেজি হিসাব করি বা খ্রিস্টাব্দের হিসাব করি, অথবা আমরা যদি হিন্দুদের যে বর্ষবরণ যেটাই হিসাব করি, অথবা পারস্যের ইরানিদের বর্ষবরণ যেটারই হিসাব করি, ওদের বর্ষবরণের একটি স্লোগান আছে। কারণ এই বর্ষবরণ ওদের জন্য একটি ঈদের দিন। ইউরোপ কান্ট্রিতে যাবেন, ওখানে তারা বর্ষবরণ পালন করছে, কারণ ওখানে অধিকাংশ লোক খ্রিস্টান। তখন এটা তাদের ধর্ম অনুযায়ী এটা ঠিক আছে, এটা তারা তাদের ধর্ম অনুযায়ী পালন করছে। প্রত্যেকটি ধর্মের যখন তারা আনন্দের দিন পালন করে, তখন সেখানে তাদের একটি স্লোগান থাকে। যেমন আমরা যখন ঈদের দিন আসে, তখন আমাদের আলাদা একটি স্লোগান আছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই স্লোগানের তো একটি অর্থ আছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সবচেয়ে বড় এক আল্লাহ, সবচেয়ে বড় এক আল্লাহ। একে একে বলতে বলে যে তিনি ব্যতীত কোনো ইলাহ নেই, তার উপর সকল প্রশংসা। এটা হচ্ছে আমাদের স্লোগান। তো ঠিক ওরাও যখন ওদের সেই বর্ষবরণ পালন করে, তখনও ওদেরও নিজস্ব একটি কি আছে, স্লোগান আছে। সেই স্লোগানের অর্থ যদি আমরা লক্ষ্য করি, তাহলে খুব খারাপ অর্থ দাঁড়াবে। অগ্নিস্থাতক, ওরা আগুনে বিশ্বাসী। খ্রিস্টান ধর্ম বলেন, অন্য অন্য ধর্ম বলেন, ওরা আগুনের প্রতি খুব একটা বিশ্বাস করে। ওরা এটা বিশ্বাস করে যে আগুনের মধ্যে কেউ যদি পুড়ে যায়, তাহলে তার জীবনের পাপ সব কি হয়ে যায়, মোচন হয়ে যায়। আমরা এটা বিশ্বাস করি না। আগুনে কেউ যদি পুড়ে যায়, তাহলে তার সমস্ত পাপ মোচন হয়ে যাবে, এটা আমরা বিশ্বাস করি না। কিন্তু ওরা এটা বিশ্বাস করে, যদি কেউ আগুনে পুড়ে যায়, তাহলে তার সমস্ত পাপ মাফ হয়ে গেল। তারা এই বিশ্বাস করে। এই বিশ্বাসের উপর নির্ভর করে তারা আগুনের পূজাও করে। অন্য অন্য ধর্মে দেখবেন তারা আগুনের পূজা করে, তাদের নির্ধারিত একটি দিন আছে, তারা এই দিনে কি করে, আগুনের পূজা করে। কিন্তু তারা সেই বর্ষবরণে এই জাতীয় আগুনের স্লোগান নিয়ে আমাদের সামনে উপস্থিত হয়। সেই আগুনের স্লোগান নিয়ে যখন উপস্থিত হয়, তার অর্থ এটাই দাঁড়ায় যে আগুনে যখন পুড়ে যায়, তখন সে সমস্ত গুনাহ থেকে সে পবিত্র হয়ে যায়, তোমরা আগুনের পূজায় লিপ্ত হয়ে যাও। তো তাদের এই স্লোগানের মধ্যে কি হয়ে যাচ্ছে, আমরাও লিপ্ত হয়ে যাচ্ছি। এটা কেমন হলো কথা? কোনো যুক্তিকতায় ধরছে যে একজন মুসলিম সে নিজেকে যতটা পবিত্র রাখবে, কিন্তু সে অন্য ধর্মের সাথে আবার কখনো কখনো কি হয়ে যাচ্ছে, মিশে যাচ্ছে, সে বুঝতেছেও না। উদাহরণস্বরূপ আমাদের যদি একটি ঈদের মধ্যে, ঈদ উল ফিতরের দিন কোনো হিন্দু এসে যদি আমাদের সাথে তাকবীর দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা, ওদের ধর্মে এটা কখনো মেনে নিবে? কখনো মেনে নিবে না। কারণ এটা শুধুমাত্র মুসলিমদের স্লোগান, এটা আমাদের স্লোগান। ঠিক এই বর্ষবরণে ওদেরও নিজস্ব স্লোগান আছে। তো আমরা যখন সেই বর্ষবরণ পালন করি, তখন কেমন যেন ওদের স্লোগানটাও কি করে নেই, আমরা মেনে নেই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যখন কেহ কোনো ধর্মের সাথে সাদৃশ্য রাখবে, এক ধর্মের লোক যখন কোনো মুসলিম লোক অন্য ধর্মের সাথে সাদৃশ্য রাখবে, তখন সে সেই ধর্মেরই কেমন যেন অন্তর্ভুক্ত হয়ে গেল। কিন্তু আমরা এত সতর্কবাণী এগুলির প্রতি লক্ষ্য করছি না, কি তার ইতিহাসের দিকেও তাকাচ্ছি না। অথচ ইসলাম কত সুন্দর বিধান আমাদের জন্য রেখে গিয়েছে। আমাদের জন্য বছরে 2টি ঈদের ব্যবস্থা করে দিয়েছে। এছাড়াও আরো বিভিন্ন সময় ইসলাম মানুষকে আনন্দ করার, বিভিন্ন উৎসব করার অনুমতি দিয়েছে। কিন্তু আমরা সেইগুলিকে বাদ দিয়ে আমরা খ্রিস্ট ধর্মের একটি উৎসবকে আমরা নিজেদের জন্য বানিয়ে নিচ্ছি। পবিত্র কালামুল্লাহ শরীফের সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতে মহান আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, وَمَن يَتَّبِعْ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। যে ব্যক্তি ইসলাম ধর্ম ব্যতীত অন্য ধর্মের মধ্যে কোনো কিছু অবলম্বন করবে, وَمَن يَتَّبِعْ غَيْرَ الْإِسْلَامِ دِينًا, যে ব্যক্তি ইসলাম ব্যতীত অন্য ধর্মের অনুসরণ করবে, ফালাই ইউকবালা মিনহু,
কখনোই তার কাছ থেকে এটাকে গ্রহণ করা হবে না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, সে পরকালে আখেরাতে সে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। পবিত্র কালামুল্লাহ শরীফের আরেক আয়াতে, সূরা লুকমানের 6 নম্বর আয়াতে মহান আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করতেছেন, যেটা একদম বর্ষবরণ নিষিদ্ধ হওয়ার উপর স্পষ্ট ঘোষণা। এই বর্ষবরণে আমরা কি করি? গান বাজনা, আতশবাজি, পটকা, আরো কত কি এক এক এলাকায় এক এক ভাবে করা হয়, বিশেষ করে শহরগুলিতে আরো মারাত্মকভাবে এগুলি করা হয়। তো আল্লাহ তাআলা কি বলতেছেন? সূরা লুকমানের 6 নম্বর আয়াতে বলতেছেন, ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহুয়াল হাদিসি লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহ বিগাইরি ইলমিন ওয়া ইয়াত্তাখিযাহা হুজুয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। তোমাদের মধ্যে কতক মানুষ এমন রয়েছে, ওয়া মিনান নাস, তোমরা তাদের সাথে চলাফেরা করো, কিন্তু কতক মানুষ এমন রয়েছে লাহুয়াল হাদিস, তারা অনর্থক বিষয়কে তোমাদের সামনে উপস্থাপন করে। লাহুয়াল হাদিসের ব্যাখ্যা মুফাসসিরিনে কেরাম, অধিকাংশ মুফাসসিরিনে কেরাম বিভিন্ন বাদ্য যন্ত্র, ডাক ডুল, যেগুলি কোনরূপ কাজে আসে না, সেগুলিকে কি করছেন? লাহুয়াল হাদিসের অন্তর্ভুক্ত করেছেন। যারা এগুলি ক্রয় করে, লাহুয়াল হাদিস, মাইয়াশতারি লাহুয়াল হাদিস, যারা এই জাতীয় অনর্থক বিষয়গুলিকে ক্রয় করে, যেমন আমরা সেই 31st নাইট ডে এর মধ্যে বিভিন্ন গান বাজনার আসর করি, এখানে আমাদেরকে সাউন্ড বক্স বিভিন্ন জিনিস ভাড়া করতে হয়, আবার ফানুস এবং বিভিন্ন পটকা এই জাতীয় জিনিস আবার কিনতে হয়। লিউদিল্লা আন সাবিলিল্লাহ, এগুলির দ্বারা কোনো টার্গেট নাই, কোনো উদ্দেশ্য নাই, শুধুমাত্র একটাই উদ্দেশ্য, যাতে করে আল্লাহ তাআলার পথ থেকে তোমাদেরকে বঞ্চিত করতে পারে, তারা যেন তোমাদেরকে পথ ভ্রষ্ট করতে পারে। লিউদিল্লা আন সাবিলিল্লাহ, কিভাবে করে এটা? বিগাইরি ইলম, তারা না জানা থাকার কারণে। আল্লাহ তাআলা এটা বলতেছেন যে তারা অনর্থক জিনিসগুলিকে ক্রয় করবে, সেইগুলির দ্বারা তোমাদেরকে আল্লাহ তাআলার রাস্তা থেকে বাধা দিবে। এর মূল কারণ হচ্ছে তারা না জেনে থাকার কারণে এটি করে। তো আল্লাহ তাআলা বলতেছেন যে তারা জেনে করুক বা না জেনে করুক, উলাইকা ফিল আখিরাতি মিনাল খাসিরিন, তারা পরকালে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, তাদের পরকালে এই আমল কোনো কাজে আসবে না। আল্লাহ তাআলা আমাদেরকে এই দুনিয়াতে পাঠিয়েছেন, প্রথমত আমাদেরকে এই দুনিয়াতে পাঠিয়েছেন, এর জন্য আমরা শুকরিয়া আদায় করি। এরপরে আমরা সবচেয়ে বড় শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে মুসলিম হিসাবে এই দুনিয়াতে বেঁচে থাকার তৌফিক দিয়েছেন। মুসলিম মুমিনের দুইটা দিক, মুমিনের হয়তো তার নেক আমল হবে, হয়তো তার বদ আমল হবে। যদি তার নেক আমল হয় তাহলে তার ভালো, আর যদি বদ আমল হয় তাহলে তার জন্য কপাল খারাপ, তাহলে তার জন্য জাহান্নাম প্রস্তুত রয়েছে। তো এখন মুমিন যখন একটি কাজ করবে, এই কাজের পিছনে তার দুইটি দিক দেখতে হবে, যে এই কাজে কি আমার কি কল্যাণ আছে নাকি অকল্যাণ আছে, এটি কি আমার বদ কাজ নাকি নেক কাজ। তাহলে মুমিনের উপর আবশ্যক হচ্ছে সে নেক কাজের দিকে ধাবিত হবে, সে নেক কাজের প্রতি অগ্রসর হবে, মন্দ কাজ খারাপ কাজ থেকে সে কি করবে? বিরত থাকবে। তো এখন বর্ষবরণ সে যখন পালন করবে, তো সে মুমিন হিসাবে একবার তাকাবে যে এই বর্ষবরণ এটা কি আমার জন্য নেক কাজ নাকি বদ কাজ, এটা কি আমার জন্য কল্যাণকর কাজ নাকি অকল্যাণকর কাজ। যদি কল্যাণকর হয় তাহলে করব, কিন্তু এই বর্ষবরণ তো কখনো আমাদের জন্য কোনো কল্যাণকর নয়। তাহলে কল্যাণকর না হলে এটি অকল্যাণকর, মানে বদ কাজ। তাহলে মুমিনের উচিত হচ্ছে এই বদ কাজ থেকে বিরত থাকা, এই বদ কাজ থেকে দূরে থাকা। তো একজন মুমিন যদি সেই বদ কাজ থেকে দূরে না থাকতে পারে, তাহলে তার যে মুমিন হয়েছিল, আল্লাহ তাআলা তাকে যে মুমিন হিসাবে দুনিয়াতে যে রেখেছিলেন, তার কোনো সার্থকতা কাজে আসেনি। আল্লাহ তাআলা ইসলাম ধর্মকে পরিপূর্ণ করে দিয়েছেন। অন্য কোনো ধর্মের দিকে ইসলাম মায়েল হবে, অন্য কোনো ধর্মের দিকে ইসলাম আকৃষ্ট হবে, ইসলামের কোনো বিধানের ক্ষেত্রে অন্য ধর্মের মুখাপেক্ষী হবে, আল্লাহ তাআলা এমন কোনো অপশন বাকি রাখেননি। অন্যান্য ধর্ম দেখবেন যে তাদের ধর্মের ব্যাপারে একটা কিছু জিজ্ঞেস করবেন, ওদের কাছ থেকে উত্তর পাবেন না, ওরা লাজবাব হয়ে যাবে। কোনো একটি মাসআলার ক্ষেত্রে ওরা সঠিক সমাধান দিতে পারবে না, ওদের এক এক ধর্মগুরু এক এক ধরনের সমাধান দিবে। কিন্তু ইসলাম এমন এক ধর্ম যেখানে আল্লাহ তাআলা সমস্ত বিধিবিধান, একটি রাষ্ট্র পরিচালনা থেকে শুরু করে নিয়ে একদম আপনার কদম পর্যন্ত, আপনি কিভাবে পা ফেলবেন, কোন দিকে ফেলবেন, রাস্তার কোন দিকে আপনি হাঁটবেন,
কোন দিকে তাকাবেন, কি বলে বলে হাঁটবেন, এই সব কিছু ইসলাম কি করে দিয়েছে, বর্ণনা করে দিয়েছে। আল্লাহ তাআলা কি ঘোষণা করেছেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজ আমি তোমাদের জন্য তোমাদের এই ইসলাম ধর্মকে একদম পরিপূর্ণ করে দিয়েছি। এখানে আর কোনো কিছু বিধান আমি বাকি রাখিনি। ইসলাম ধর্ম যেহেতু কিয়ামত পর্যন্ত টিকে থাকবে, কিয়ামত পর্যন্ত আর নতুন কোনো ধর্ম আসবে না, অতএব ইসলাম ধর্মের মধ্যে কিয়ামত পর্যন্ত চলার ক্ষেত্রে যত বিধান রয়েছে এই সবগুলি ইসলামের মধ্যে রয়েছে। কিন্তু আমরা সেই ইসলাম ধর্মকে বাদ দিয়ে আমরা অন্য ধর্মের কৃষ্টি কালচার, অন্য ধর্মের সংস্কৃতির সাথে আমরা যুক্ত হয়ে পড়ছি। অন্য ধর্মের সংস্কৃতির সাথে যুক্ত হয়ে কখনো কখনো নিজের ঈমানকেও বিকৃত করে দিচ্ছি, কখনো কখনো নিজের ঈমানকেও হারা করে ফেলছি, কখনো কখনো নিজের ঈমানটিও চলে যাচ্ছে। এই জাতীয় বর্ষবরণ বলি অথবা নববর্ষ বলি, এগুলি আমাদের ইসলাম ধর্মের কোনো সংস্কৃতি নয়, এটি আমাদের রাষ্ট্রীয় কোনো সংস্কৃতি নয়। বাংলাদেশের 100% থেকে 95%, 92 থেকে 95% মুসলিম রাষ্ট্র। এখানে অধিকাংশ সংস্কৃতি নির্ভর করে মুসলিমদের উপরে, যেহেতু সংখ্যাগরিষ্ঠ এখানে মুসলিম রাষ্ট্র, অতএব এখানে আমাদের রাষ্ট্রীয় সংস্কৃতি অথবা রাষ্ট্রীয় কোনো দেশীয় কোনো সংস্কৃতি নয় এই জাতীয় বর্ষবরণ পালন করা। চাই সেটা বাংলার দিক থেকে হোক, শুভ নববর্ষ হোক, অথবা পহেলা বৈশাখ হোক, অথবা ইংরেজির দিক থেকে 31st নাইট ডে, যেটাই হোক, এটি আমাদের ধর্মীয় কোনো সংস্কৃতি নয় এবং আমাদের রাষ্ট্রীয় কোনো কি নয়, সংস্কৃতি নয়। অতএব আমাদেরকে মুসলিম হিসাবে, ইসলাম ধর্ম গ্রহণ করেছি হিসাবে, আমরা মুমিন হিসাবে এই জাতীয় অপসংস্কৃতি এইগুলি থেকে আমাদেরকে কি করতে হবে, বিরত থাকতে হবে। কখনো এমন হয় বিশেষ করে এলাকার যারা যুবক যুবতী রয়েছে তারা এগুলির মধ্যে বেশি আকৃষ্ট হয়ে পড়ে যে সবাই করছে তাহলে আমিও করি, সবাই করছে আমিও করি, এটির কোনো যুক্তিকতা নেই। এই যুক্তিকতা শুধুমাত্র আমরাই দেই। কিন্তু কখনো এমন হয় না যে ভিন্ন ধর্মের লোক এ কথা বলতেছে যে আজ যেহেতু মুসলিমরা এখন তাদের রমজান মাস চলে এসেছে, এখন মুসলিমরা 1 মাস ব্যাপী রোজা রাখবে, তাহলে আমরাও তাদের সাথে এখন রোজা রাখি। কখনো এমন হয়। কখনো অন্য ধর্মের লোক ইসলাম ধর্মের কোনো কৃষ্টি কালচার গ্রহণ করে না, কিন্তু আমরা দুর্ভাগ্যবশত ইসলাম ধর্ম একটি পবিত্র ধর্ম, একটি পূর্ণাঙ্গ ধর্মের অনুসারী হওয়া সত্ত্বেও অন্য ধর্মের কৃষ্টি কালচারকে নিজেদের মধ্যে ঢুকিয়ে ফেলি। এইগুলি শুধুমাত্র নিজেদের অবহেলার কারণে, নিজেদের কুপ্রবৃত্তি, মনের তাড়নাকে প্রাধান্য দেওয়ার কারণে আমরা এমন করে ফেলি। কিন্তু আমরা মুসলিম হিসাবে নিজেরাও বিরত থাকতে হবে। নিজের যেই সকল সন্তানাদি রয়েছে, যেই সকল যাদের উপর আমার কর্তৃত্ব রয়েছে, ছেলে আছে, নাতি আছে, ভাতিজা আছে, যারাই হোক, যারা এই জাতীয় বর্ষবরণ পালনের প্রতি উৎসাহিত হবে, এই বর্ষবরণ পালনের জন্য প্রস্তুতি নিবে, আমরা তাদেরকে বাধা দিব। কারণ তারা যদি আজকে ছোট রয়েছে, তারা যদি এখানে যদি কোনো বাধা না পায়, বড় হতে হতে তাদের ভিতরে এই বিশ্বাস চলে আসবে যে বর্ষবরণ এটি মনে হয় মুসলিমদের একটি সংস্কৃতি। দেখবেন ছোট বাচ্চারা বিশেষ করে এই জাতীয় বর্ষবরণের প্রতি বিশেষ করে ওরা আকৃষ্ট হয়ে পড়ে। তো এখন যদি আপনারা ওদেরকে বাধা না দেন, যখন বড় হয়ে যাবে তখন আর তাদেরকে ফেরানো সম্ভব হবে না। তারা যেভাবেই হোক এই বর্ষবরণকে পালন করে নেবে। এই কারণে আমাদের উপর উচিত হবে কোরআন এবং সুন্নাহর আলোকে, কোরআন এবং সুন্নাতে যে বিষয়টিকে নিষেধ করেছেন সে বিষয় থেকে নিষেধ থাকা, এবং আমাদের জন্য ইসলাম এবং মুসলিম ধর্মে অন্যান্য ঈদ আনন্দের দিন আল্লাহ তাআলা রেখেছেন, সেই দিনগুলিতে আমরা যথেষ্ট আনন্দ করব, এতে কোনো বাধা নাই। কিন্তু যেগুলি ইসলাম ধর্মের অন্তর্ভুক্ত নয়, অন্য ধর্মের সংস্কৃতি, সেগুলি থেকে আমরা সর্বাত্মক বিরত থাকব। এই বিরত থাকা আমাদের উপর মুস্তাহাব বা নফল কিছু নয়, বরং এটি আমাদের উপর ঈমানি দায়িত্ব, ফরজ দায়িত্ব। আমরা সবাই ইনশাআল্লাহ এই জাতীয় বর্ষবরণ থেকে বিরত থাকতে পারবো তো? হ্যাঁ, আগামী 3 দিন বা 4 দিন পরেই শুরু হচ্ছে, দেখবেন বিশেষ করে শহর অঞ্চলে এটা বেশি শুরু হয়। আমরা এগুলিতে কখনো কর্ণপাত করব না, সর্বাত্মক চেষ্টা করব এগুলি থেকে বাধা দেওয়ার জন্য। কারণ এগুলি আমাদের কোনো সংস্কৃতি নয়, এটি অন্য ধর্মের সংস্কৃতি। যদি আপনি নেক নিয়তে বাধা দেন, আল্লাহ তাআলা আপনার এই বাধার মধ্যে কি রাখতে পারে, কল্যাণ রাখতে পারে। আমরা সবাই এই ক্ষেত্রে সচেষ্ট হব, সতর্ক থাকব, যাতে করে আমাদের এই সমাজের মধ্যে এই জাতীয় অপসংস্কৃতি,
এই জাতীয় খারাপ বিষয় যাতে সয়লাভ না করতে পারে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান